আসসালামু আলাইকুম। prempipasa অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো প্রাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অল্টারনেট কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস A to Z এবং কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া এবং কী কী ভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন। অল আই ব্যাংকিং বিডি এটা সিলেক্ট করব, কারণ এটা সবার জন্য সুবিধাই হবে, অন্যান্য ব্রাউজার থেকে সুবিধা, কারণ একটা অ্যাপসের মধ্যে সব ধরনের আই ব্যাংকের লিঙ্কটা দেওয়া থাকে। এখানে অল্টারনেটিভে আপনি ক্লিক করলে পর আপনার মূল পেজে নিয়ে যাওয়া হবে। সরাসরি মূল পেজে গেলে আপনাকে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে, কিন্তু আপনি এটা পাওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপডেট থাকতে হবে, তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সেজন্য আপনাকে সাইন আপ বাটন যেতে হবে। এখানে আই হ্যাভ ভেরিফিকেশন কোড 1 অ্যান্ড ভেরিফিকেশন কোড 2 এটা দিয়ে আপনি প্রথমে যদি আপনি ব্রাঞ্চ থেকে আবেদন করে থাকেন তাহলে আপনি আই হ্যাভ ভেরিফিকেশন কোড 1 এবং ভেরিফিকেশন কোড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে মূল পেজে যেতে পারবেন, লগ ইন করতে পারবেন। আর যদি আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আই ডো নট হ্যাভ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডটা ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে ভেরিফাই করে জানানো হবে যে আপনি সফলভাবে আপনার একটা কোড মোবাইলে পাঠানো হয়েছে এবং আর একটা কোড ইমেলে পাঠানো হয়েছে, দুইটা কোড পাঠানো হবে আপনাকে। আর যদি আপনি ব্রাঞ্চ থেকে রেজিস্ট্রেশন করে একটা ফর্ম দেবে, সেই ফর্মে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার সিগনেচার দিয়ে বাস তারা আবেদন করে দেবে কম্পিউটারের মাধ্যমে। হেড অফিস থেকে আপনাকে ইমেলে একটা ওটিপি এবং মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে। আপনাকে ইমেলে ওটিপি এবং মোবাইলে ওটিপি যেটা সেটা দিয়ে আপনাকে প্রথম এখানে আপনি আই হ্যাভ ভেরিফিকেশন কোড 1 এবং ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। ওই যখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং ইমেলে একটা ওটিপি যাবে, তখন এখানে আপনার একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেবে, যেখানে ইউজার আইডি বলা হয় আপনার কাস্টমার আইডি, সেই কাস্টমার আইডিটা এখানে দিবেন। তারপরে ভেরিফিকেশন কোড হচ্ছে আপনার মোবাইলে পাঠানো হয়েছে, আর ভেরিফিকেশন কোড 2 হচ্ছে ইমেলে পাঠানো হয়েছে, সেই দুইটা দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। আমরা সম্পূর্ণ দিচ্ছি এখানে। তারপর হচ্ছে আমি ইউজার এটা একটু করে রাখবো, ভেরিফিকেশন কোড এগুলো হাইড করে রাখবো নিজের সুবিধাতে। ওকে বন্ধুরা, ইমেলের পাঠানো কোড এবং মোবাইলে পাঠানো কোড এবং আপনার যে কাস্টমার আইডি সেটা উপরে দিয়ে নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন। এর যে কোড এবং ভেরিফাই কোড এবং ইমেলের যে ভেরিফাই কোড এবং আপনার কাস্টমার আইডি বসে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশন দেওয়া হবে। এখানে দেখুন কী ধরনের পাসওয়ার্ড দেবেন, সেখানে নিচে দেওয়া আছে। পাসওয়ার্ডটা 8 অক্ষরে হবে মিনিমাম, ম্যাক্সিমাম হবে 32 অক্ষর। পাসওয়ার্ডের প্রথমে 1 আপার ক্যাশ এবং পাসওয়ার্ড মাস্ট 1 লোয়ার ক্যাশ এগুলো থাকতে হবে, এবং হ্যাশ এয়ারডার বা অন্য অন্য যে চিহ্নগুলো সেগুলো দিতে হবে। এখানে অ্যালাউড যে সেটার মানে আপনার কিছু আপনি দিতে পারেন। এখানে আমি যে সেখানে ইউজার আইডি হিসাবে লগ ইন আইডি এখানে দিতে হবে আপনার প্রথমে। আপনার ইচ্ছা মতো আপনি লগ ইন আইডি দিতে পারেন, যেটাই দেন না কেন, এবং পরে আপনি কনফার্ম আইডি দিয়ে এবং পাসওয়ার্ড নতুন করে বসে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফিনিশ বাটনে ক্লিক করে দিতে পারেন। পাসওয়ার্ডটা গুগল থেকে অটোমেটিক আপনাকে দিতে বলবে, আপনি দিবেন না, কারণ ওটা মনে রাখা যায় না, সমস্যা পরে। আমি পাসওয়ার্ডগুলো দিয়ে আসছি, পাসওয়ার্ড দিয়ে পরে বা কনফার্ম বাটনে ক্লিক করব। বন্ধুরা আপনার নিজের মতো করে বা মনের মতো করে ইউজার আইডি দেবেন, কনফার্ম ইউজার আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দিলে আপনার মূল পেজ আপনাকে লগ ইন করার জন্য নিয়ে যাওয়া হবে। তারপর আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। দেখুন ইয়ার রিকোয়েস্ট হ্যাজ এক্সচেঞ্জ সাকসেসফুল, প্লিজ লগ ইন অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। এখন লগ ইন করবো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যে ইউজার আইডি আমি নিজের মতো করে দিয়েছিলাম। বন্ধুরা আমি যে ধরনের ইউজার আইডি তৈরি করেছিলাম নিজের মতন করে এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মনের মতন করে তৈরি করে লগ ইন বাটন ক্লিক করবেন। আপনার মূল পেজ আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সার্ভিসগুলো দেখানো হবে। দেখুন মূল পেজ আমি চলে এসেছি এবং আমার কী ধরনের অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছে এখানে, যে অ্যাকাউন্ট নাম এবং কী ধরনের অ্যাকাউন্ট নম্বর
এখানে দেখাচ্ছে আপনার কত টাকা আছে এবং সার্ভিসগুলো চিন্তা করছেন যে আসলে সার্ভিসগুলো কোথায়। এখানে তো সাদা কাছে আসলে তা না, এখানে সার্ভিসগুলো খুঁজে নিতে আপনাকে এই নিচের দিকে হোম পেজ আছে, তারপর ডান পাশে ট্রান্সফার, তার পাশে 3 নম্বরে পেমেন্ট এবং 4 নম্বর আদার্স এবং ডান সবশেষে লগ আউট। এমনকি 3 ডট আপনি গেলে আপনাকে আরও ফাংশন দেখাবে, যেখানে জেনারেল ওখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে। অ্যাকাউন্টে এখানে ক্লিক করলে আপনার স্টেটমেন্ট বা আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে বা এফডিআর, ডিপিএস, লোন এগুলো সব দেখাবে। তারপর ট্রান্সফার অপশনে গেলে আপনি এখানে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। এমনকি তারপর আপনি প্রাইম ব্যাংক টু প্রাইম ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার প্রাইম ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে, এখানে ইন্টারনেট ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, তাহলে সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার তো আদার ব্যাংক বিএফটিএন করতে পারবেন, যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন বিএফটিএনের মাধ্যমে, 1 কর্মদিবস লাগবে। ট্রান্সফার টু আদার ব্যাংক এনপিএসবি, আপনি সঙ্গে সঙ্গে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, সেই অপশন আছে। দেখুন এনপিএসবির মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন, হিসেবে ব্যাংকের লিস্ট থাকবে। এবি ব্যাংক, আলরাফা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, পদ্মা ব্যাংক, অ্যাপোভ আলী ব্যাংক, শাহজালাল ব্যাংক, সীমান্ত ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং দ্য সিটি ব্যাংক, টাচ ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, এই সকল ব্যাংকে আপনি এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা না। আর এবং আপনি ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন প্রাইম ব্যাংকের এবং অন্য ব্যাংকেরও ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন। এবং আরটিজিএসের মাধ্যমে বড় ধরনের লেনদেন হলে আরটিজিএসের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, বিকাশ নগদে টাকা পাঠাতে পারবেন এবং উপায়ে টাকা পাঠাতে পারবেন। রকেটও বিএফটিএন করে টাকা পাঠাতে পারবেন, ওকে ওয়ালেটও বিএফটিএন করে টাকা পাঠাতে পারবেন। তারপরে পেমেন্ট অপশনে গেলে আপনি এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন, ইন্স্যুরেন্স পেমেন্ট, ডিবিসি, ডিসকো, বিটিসিএল, টিউশন ফি, ভ্যাট পেমেন্ট, বিরাগ ইউনিভার্সিটির পেমেন্ট করতে পারবেন। আদার্সে গেলে আপনি এখানে অ্যাড সেলফ অ্যাকাউন্ট, আপনার একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ইউজার ম্যানেজ অ্যাকাউন্ট আরও একাধিক অ্যাড করতে পারবেন। এবং এটা ই কমার্স সাইটে গেলে আপনি অনলাইনে এই আল্ট্রাটেটের যে লোগো দেখতে পারবেন, সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন, পাসপোর্ট ফি, ভ্যাট ইত্যাদি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি একটু ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।